সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আরও একটা চমৎকার আপডেট নিয়ে আমি চলে এসেছি আপনাদের সবার জন্য। তো অনেকেই আপনারা বলছিলেন যে যারা কমার্সের খুব ভালো একটা সাবজেক্টে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়তে চান, তো সেক্ষেত্রে কোন সাবজেক্টে পড়লে ভালো হবে, আর এটাতে ভর্তির প্রক্রিয়া কী বা কখন সার্কুলার হয়, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কত টাকা খরচ ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো আপনাদের অনেকগুলো প্রশ্ন ছিল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। আশা করতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ প্রোগ্রামে ভর্তির ব্যাপারে যে সমস্ত প্রশ্নগুলো আছে সবগুলো উত্তরই আপনারা এখানে পেয়ে যাবেন। তো বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে স্কুল অফ বিজনেসে এই বিবিএ প্রোগ্রাম যেই 241 সেমিস্টারের যেই সার্কুলারটা, এটা ইতিমধ্যেই শুরু হয়েছে। ভর্তি অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এটা জাস্ট হচ্ছে আপনার কিছু সামান্য কিছু বিষয় একটু জাস্ট আপনাদের মাথায় রাখলেই এই ভর্তিটা কিন্তু খুব ইজিলি আপনারা করতে পারবেন আর কি। তো যদিও এটার একটা ভর্তি পরীক্ষা আপনাদেরকে দিতে হবে, এখানে এই বিজ্ঞপ্তিটাতে প্রথমেই কিন্তু অ্যাডমিশন টেস্টের ব্যাপারে তারা কিন্তু ইন্ডিকেট করছে সবার প্রথমে। অন্যান্য যে সার্কুলারগুলো থাকে যেগুলোতে আমরা দেখি যে অ্যাডমিশন টেস্টের ব্যাপারটা সবার নিচে লেখা থাকে, কিন্তু এই সার্কুলারে দেখতে পাচ্ছি যে অ্যাডমিশন টেস্টের যে নোটিশটা সেটা সবার উপরেই দেওয়া আছে। তার মানে হচ্ছে যে এটা আপনাকে মাথায় প্রথমে রাখতে হবে যে আপনার অ্যাডমিশন টেস্টটা খুব একেবারে নর্মালও হবে না, আবার একেবারে খুব বেশি হার্ডলিও হবে না। যতটুকু সম্ভব আপনার আয়ত্তের মধ্যে রেখে যদি আপনি পরীক্ষায় অংশগ্রহণ করেন, অর্থাৎ আপনার এই ভর্তি পরীক্ষাটা আপনি দেন, তাহলে মোটামুটি আপনার যদি একটু প্র্যাকটিস থাকে বা একটু আপনার প্রিপারেশন থাকে, ভালো একটা নম্বর আপনি পাবেন এবং আশা করি যে আপনারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিবিএ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। এটা তেমন কোনো কঠিন কিছু না। তো চলুন বাকি বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিই। তো এটা খুবই একেবারে কমফোর্টেবল একটা কোর্স। তারা প্রথমে বলতেছে যে এটা ফ্লেক্সিবল লার্নিং একটা সিস্টেম এবং 4 বছরের অনার্স লেভেলের কোর্স এটা। অর্থাৎ অনার্সের যে অন্যান্য কোর্স আছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, আপনারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা বিবিএ কোর্স করে থাকেন, অনার্স কোর্স করে থাকেন, ওই একই সমমানের কোর্স কিন্তু এটা। তো অ্যাপ্লিকেশান 27/7/2025 থেকে 17/10/2025 পর্যন্ত অ্যাপ্লিকেশান প্রসেসিংটা চলবে। আর যেহেতু অ্যাডমিশন টেস্টের বিষয়টা প্রথমে তারা উল্লেখ করেছে, আমি এটা আপনাদেরকে বলে দিই। তারপরেও আপনারা বিস্তারিত আরও জানার জন্য এবং আপনারা যদি একা একটু ভালোভাবে পড়ে দেখতে চান, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা নিজেরাও একটু ভালো করে পড়বেন। এটা 24 অক্টোবর 2025 এবং 3টা PM থেকে 5টা PM পর্যন্ত হবে। আর ভেন্যু এখানে দেখেন লেখা আছে যে প্লিজ চেক ইউর অ্যাডমিট কার্ড টু ফলো দ্য লিস্ট বিলো। অর্থাৎ আপনি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন আপনার ভর্তি পরীক্ষার জন্য, তখন ওইখানেই লেখা থাকবে যে আপনার অ্যাডমিশন টেস্টটা কোথায় হবে। তো এখানে ঢাকায় এবং কুমিল্লায়, বরিশালে, চট্টগ্রামে, ময়মনসিংহের যেই তাদের যেই ভেন্যুগুলো আছে ওই ভেন্যুর এখানে ইয়েগুলো দেওয়া আছে, অর্থাৎ স্টাডি সেন্টার এবং টেস্ট ভেন্যুর যে স্টাডি সেন্টার সেগুলো এখানে দেওয়া আছে। ঢাকাতে আপনার ঢাকা রিজিওনাল যে সেন্টার আছে ওইখানে আপনার ভর্তি পরীক্ষাটা হবে। কুমিল্লাতে কুমিল্লার যে গভর্নমেন্ট ভিক্টোরিয়া কলেজ আছে, চট্টগ্রামে চট্টগ্রাম গভর্নমেন্ট সিটি কলেজ, বরিশালে BM কলেজ বরিশাল, ময়মনসিংহে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ময়মনসিংহ, সিলেটে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর রাজশাহীতে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম রাজশাহী, রংপুরে হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি, আর পাবনায় হচ্ছে গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ পাবনা, যশোরে হচ্ছে গভর্নমেন্ট MM কলেজ যশোর, খুলনাতে হচ্ছে অ্যাডমিশন টেস্ট হবে আপনার আজম খান কমার্স কলেজ খুলনা, বগুড়াতেও একটা স্টাডি সেন্টার আছে গভর্নমেন্ট শাহ সুলতান কলেজ বগুড়া। এই যে স্টাডি সেন্টারগুলো এখানে দেওয়া আছে, এই স্টাডি সেন্টারগুলোতেই মূলত আপনারা ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবেন। যদি আপনার ভর্তি পরীক্ষার রেজাল্টটা ভালো হয়, তখন ওরাই আপনাকে কল করবে এবং ওদের যেই ডেডলাইন আছে, অর্থাৎ পাবলিশ করার যে সমস্ত বিষয়গুলো আছে, অর্থাৎ এই যে লিস্ট অফ সিলেক্টেড পাবলিকেন্টস উইল বি পাবলিশড বাই নভেম্বর, এখানে লেখা আছে যে 20 তারিখ 2025। আর এটা কোথায় পাওয়া যাবে? BOU ওয়েবসাইট www.bou.ac.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা পরে ভিজিট করেও দেখতে পারবেন। তো কী কী বিষয়ের উপর পরীক্ষাটা হবে? সাবজেক্ট এবং মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তারা বাংলায় 30 রেখেছে, জেনারেল ম্যাথে 30, ইংলিশে 30, জেনারেল নলেজ এটা সাধারণ জ্ঞান, আর হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং এবং কম্প্রিহেনশন অ্যান্ড প্যারাগ্রাফ রাইটিং হচ্ছে 30। এই হচ্ছে টোটাল আপনার এই মার্ক ডিস্ট্রিবিউশনের যেটা, অর্থাৎ 30 এখানে 60 আর ওখানে হচ্ছে 3 3 90, অর্থাৎ তো এই হচ্ছে আপনার 30 মার্কের করে, অর্থাৎ 3 5 15 150 মার্কের একটা পরীক্ষা আপনাদের হবে। তো এই পরীক্ষাটার জন্য জাস্ট যে সাবজেক্টগুলো তারা ইন্ডিকেট করছে ওই সাবজেক্টগুলোতে মোটামুটি আপনারা একটু বাসায় বসে প্র্যাকটিস করবেন। মিনিমাম যে রিকোয়ারমেন্ট তারা চাইছে সেটা হচ্ছে যে
হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, এইচএসসি অর এটা সমমান। এখানে লেখা আছে যে ইকুইভ্যালেন্ট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম আ রিকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউশন। অর্থাৎ আপনার যদি এইচএসসি কমপ্লিট করা থাকে বা এটা সমমান থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর অ্যাপ্লিকেশন করার জন্য তাদের যে ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইটের ওসাপসের যেই ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্কে গেলে আপনারা আবেদন করতে পারবেন। আর যে বিষয়টা মনে রাখা দরকার সেটা হলো যে আপনার ছবিটা এবং সিগনেচারটা 300x300 মেগাপিক্সেলের একটা ছবি করতে হবে, আর 300x100 মেগাপিক্সেলের একটা ছবি করতে হবে, দুইটাই জেপিজি ফরম্যাটে, এবং চেষ্টা করবেন ছবিটা 100 কেবির ভেতরে রাখা এবং সিগনেচারটা 60 থেকে 80 কেবির ভেতরে রাখা, তাহলে আপনাদের জন্য একটু ইজি হবে। আর প্রাথমিক আবেদন ফি হচ্ছে 600 টাকা। এরপর হচ্ছে আপনার ভর্তি পরীক্ষায় আপনি টিকলে আপনার ওয়েবসাইটে যখন আপনার নাম বা তালিকা আসবে তখন আপনি চূড়ান্ত ভর্তির জন্য এই যেখানে যে স্টাডি সেন্টারগুলো দেখতে পাচ্ছেন এইটার যে কোনো একটাতে আপনি আপনার কাছাকাছি যে স্টাডি সেন্টার আছে সেখানে আপনি আপনার ভর্তিটা সম্পন্ন করতে পারবেন। আর অ্যাপ্লিকেশন করার পর অর্থাৎ প্রাথমিক আবেদন করার পরে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড কোথায় করবেন সেটাও এখানে বলে দেওয়া আছে, অর্থাৎ 19 থেকে 24 অক্টোবর 2025 এর মধ্যে কিন্তু আপনারা এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। সো এটা হচ্ছে আপনার এই মানে খুব ইজিলি তারা এখানে সব কিছু স্পষ্ট করে বলেই দিয়েছে। তো আপনার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এখানে দেখেন যে বাওবির ওসাপসের যে হেল্পলাইন আছে এই সময়ও দেওয়া আছে, এই সময় থেকে সময়ের মধ্যে আপনারা চাইলে এই যে নম্বর দেওয়া আছে দুইটা, এই নম্বরে আপনারা সরাসরি কল করতে পারেন, অথবা help.osaps@bou@ac.bd এই ইমেইলও আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আর নিচে আরও কিছু হেল্পলাইনের ফোন নম্বর দেওয়া আছে, আপনারা এগুলো ট্রাই করে দেখতে পারেন। এই হচ্ছে মোটামুটি আপনার এই সার্কুলারের বিস্তারিত। এটা এখানে আর তেমন কিছুই নাই, জাস্ট হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা আপনি যখন করবেন প্রাথমিকভাবে, ভর্তি পরীক্ষায় টিকে গেলে আপনার পরবর্তী ভর্তি কার্যক্রমটা আপনি সম্পন্ন করতে পারবেন। আর বিস্তারিত যাবতীয় যা তথ্য আছে এই সমস্ত সব তথ্যই আপনি কিন্তু বাওবির যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন। আর ক্লাসগুলো সাধারণত ক্লাস টাইম এবং এক্সাম এগুলো ফ্রাইডেতেই হবে। আপনার এখানে স্পষ্ট লেখা আছে যে ক্লাস অ্যান্ড এক্সাম ফ্রাইডে অনলি। সো আপনাদের যারা কর্মব্যস্ত আছেন, অনেকেই ব্যবসা করেন কিংবা বিভিন্ন জবে আছেন, তাদের ক্ষেত্রে শুক্রবারে ক্লাস করাটাই সবচাইতে আপনাদের জন্য সহজ হয়। তো সেই বিষয়টা বিবেচনা করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু এই বিবিএ কোর্সটা শুধুমাত্র শুক্রবারের জন্যই তারা বরাদ্দ রেখেছে। তো আমি আশা করব যে যারা আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি থেকে বিবিএ প্রোগ্রামে ভর্তি সার্কুলারটা কবে হয় এই বিষয়টা জানানোর জন্য, তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে চান আপনার হাতে থাকা স্মার্টফোন, ডেস্কটপ, ল্যাপটপ কিংবা আপনার পরিচিত কারো যদি কম্পিউটার থাকে তাদের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি নিজেরটা চাইলে নিজে করতে পারেন, এটা আরও সহজ হয়। এবং চেষ্টা করবেন যে তথ্যগুলো দিবেন, অর্থাৎ নিজের নাম, জন্মসাল বা অন্যান্য যে কাগজগুলো আছে এগুলো খুব মানে কেয়ারফুলি সেখানে ইনপুট দেওয়া, যাতে কোনো কিছু তথ্য ভুল না হয়। অর্থাৎ নিজের নাম, জন্ম তারিখ, বাবার নাম, এটা যাতে কোনো অবস্থাতেই ভুল না হয়। বাকি আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো দিবেন আপনি সেটা আপনার ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধনের সাথে মিল রেখে দেখে ফর্ম ফিল আপ করবেন, যাতে কোনো অবস্থায় ভুল না হয়। পরবর্তীতে যদি আরও কোনো আপডেট থাকে সেটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়া যদি অতীব জরুরি কোনো বিষয় জানার প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। কেউ কল করবেন না, জাস্ট মেসেজ দিয়ে অপেক্ষা করবেন, আমরা রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।